2021 সালে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। কয়েকদিন আগে অর্থাৎ 24শে মার্চ কলকাতায় নিতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন লিয়েন্ডার পেজ। তখনই জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি তিনি বিজেপিতে আসতে চলেছেন। অবশেষে জানা যাচ্ছে বিজেপিতে যোগ দিতে চলেছেন লিয়েন্ডার পেজ। কিছুক্ষণের মধ্যে প্রেস কনফারেন্স হবে, সেই প্রেস কনফারেন্সে বিজেপির কাছ থেকে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেবেন, অর্থাৎ বিজেপিতে যোগ দেবেন লিয়েন্ডার পেজ। আরও একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, তাহলে লিয়েন্ডার পেজ কি প্রার্থী হতে চলেছেন নাকি স্টার ক্যাম্পেইনার হিসেবে তাকে ব্যবহার করা হতে পারে? সেটা একটা প্রশ্ন রয়েছে সোমেন, কেন যখন তিনি টিএমসিতে যোগ দিয়েছিলেন 2021 সালে, তখনও এরকম একটা জল্পনা ছিল যে গোয়াতে হয়তো তাকে প্রার্থী করা হবে। তিনি কলকাতার ছেলে, কিন্তু গোয়াতেও তার বাসস্থান রয়েছে, সেক্ষেত্রে মনে করা হয়েছিল যে তিনি গোয়াতে প্রার্থী হবেন। তিনি গোয়াতে প্রার্থী হননি, তবে টিএমসির জন্য তিনি গোয়াতে ক্যাম্পেইন করেছিলেন, প্রচারে তাকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছিল। সেখানে তারা হয়তো একটা আসন জিততে পারেনি, কিন্তু বিভিন্ন জায়গায় তার পোস্টার লেগেছিল গোয়াতে, আমরা দেখেছিলাম যখন গোয়ার নতুন সকাল করার জন্য টিএমসি সেখানে ক্যাম্পেইন করেছিল। কিন্তু আজকে যখন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, সেক্ষেত্রে তিনি প্রার্থী হবেন নাকি তিনি প্রচার করবেন, সেই প্রশ্নটা এখনো রয়েছে। কেন কলকাতার যে আশেপাশে কয়েকটা সিট রয়েছে সেখানে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। আজকে যে তালিকা আছে, চতুর্থ তালিকা, সেখানে দেখা যাচ্ছে 13 জনের নাম রয়েছে। প্রায় 5টা থেকে 6টা সিটে এখনো প্রার্থী বাকি রয়েছে। সেক্ষেত্রে তিনি প্রার্থী হবেন নাকি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করবেন বিজেপির হয়ে, সেটা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। তার প্রেস কনফারেন্স রয়েছে এখানে, যেখানে সুকান্ত মজুমদার এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন লিয়েন্ডার পেজ। আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র, আরও একবার জানাবো, আর কিছুক্ষণের মধ্যে বিজেপিতে যোগ দিতে চলেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। ভোটের ঠিক মুখে বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ। আপনাদের মনে আছে কয়েক বছর আগে অর্থাৎ 2021 সালে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। গোয়া বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। গত 24শে মার্চ কলকাতায় নিতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন লিয়েন্ডার পেজ। তখনই জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। অবশেষে সেই জল্পনা সত্যি হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই বিজেপিতে যোগ দিতে চলেছেন লিয়েন্ডার পেজ। আরও একবার কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন টেলিফোনে। বিজেন্দ্র, দেখো, লিয়েন্ডার পেজ বিজেপিতে একটা যোগ দিচ্ছেন এবং এরকম একটা জল্পনা, যেটা তুমি বললে, যখন নিতিন নবীন কলকাতায় গেছিলেন সেখানে তার সঙ্গে তার বৈঠক হয়েছিল। সেদিন লিয়েন্ডার পেজ কিছু আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি বা বিজেপি তরফ থেকে বলা হয়নি যে তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন। কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে, গতকাল থেকে দিল্লিতে এটা জল্পনা চলছিল যে দিল্লিতে এসছেন লিয়েন্ডার পেজ এবং খুব সম্ভবত তিনি বিজেপিতে যোগ দেবেন। আজকে সকালে আমরা সূত্র মারফত জানতে পারলাম যে তিনি আজকেই যোগ দিচ্ছেন, 12টার সময় বিজেপি সদর দপ্তরে তিনি বিজেপিতে যোগ দেবেন। এই মুহূর্তে আমি বিজেপি সদর দপ্তরে রয়েছি, কিছুক্ষণের মধ্যে প্রেস কনফারেন্স স্টার্ট হবে। কিন্তু লিয়েন্ডার পেজ বিজেপি সদর দপ্তরে পৌঁছে গেছেন এবং যিনি তাকে স্বাগত জানাবেন বিজেপিতে, সুকান্ত মজুমদার, তিনিও এই মুহূর্তে বিজেপির সদর দপ্তরে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই প্রেস কনফারেন্স স্টার্ট হবে। তবে লিয়েন্ডার পেজ প্রার্থী হবেন নাকি প্রচার করবেন সেটাও জানা যাবে প্রেস কনফারেন্সে। বিজেন্দ্র, আমাদের সঙ্গে থাকো। 2021 সালে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। সেই সময় তিনি কি বলেছিলেন শোনাবো। For me, whether it's in Bengal or whether it's in Goa or whether it's playing at Wimbledon, for me it's about doing India proud. And in that, now living in Goa, I would like to make a difference in my roots. India is the largest democracy and there's a great vision that Didi has to make sure that it is a very successful nation that we have. আবারও কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, আমরা দেখলাম 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়ায় তৃণমূলে যোগদান করেছিলেন লিয়েন্ডার পেজ, আর কিছুক্ষণের মধ্যে এবার তিনি বিজেপি সদর দপ্তরে বিজেপিতে যোগদান করতে চলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।